আমি আপনাদেরকে কুদরত দেখাইতেছি, রহমত দেখাইতেছি, যার কারণে সম্ভব। দুনিয়ার কোন বিদ্যায় আমাকে আজ পর্যন্ত কোন ডাক্তারি বিদ্যায় দেখাইতে পারবে না যে প্রতিদিন কোনো মানুষের একাধিকবার ডায়ালিসিস সম্ভব। দুনিয়ার কোনো ডাক্তারি বিদ্যাতে নাই, ডাক্তারি সায়েন্সে এই কোনো লেখাই নাই, এরকম কোনো পৃষ্ঠাই নাই, এরকম কোনো উক্তিই নাই, এরকম কোনো থিওরি নাই। এখন পর্যন্ত কোনো শিক্ষা আসে না যে ডেলি একবারের বেশি 2 বার ডায়ালিসিস করা যায়। ও যুবক, তোমরা সারা দিন নেট ঘাঁটতে থাকো, বলো তোমাদের যদি নেটে সংযোগ থাকে এখনই একটু সার্চ দিয়া দেখো যে একবারের বেশি ডেলি 2 বার ডায়ালিসিস করা যায় কিনা। কি যায়? হ্যাঁ, যাই না বলতেছেন না? না যাই না? যারা জানেন ওরা বলেন। একবারের বেশি 2 বার ডায়ালিসিস ইম্পসিবল, সম্ভব না। ডেলি একবারও করা যাবে না, 7 দিন টানা ডায়ালিসিস হবে না। একদিন বাদ দিয়া হবে, সপ্তাহে 4 দিন বা 3 দিন, এর বেশি ডায়ালিসিস করা যাবে না। হায়, যদি রহমত আর কুদরতের খেল না হইতো তাহলে বিজ্ঞান বলতেছে একাধিকবার ডেলি করা সম্ভব না। আর আমার আল্লাহ আমাদের এই সুস্থ শরীরে ডেলি 36 বার ডায়ালিসিস করে। কতবার? কতবার? কুদরত ডেলি 36 বার আমাদের শরীরে ডায়ালিসিস করে। যার ডায়ালিসিস করে বলি জিজ্ঞেস করেন ডায়ালিসিসের কষ্ট কি। হ্যাঁ, 2টা ক্যানোলা লাগাইতে হয়, 2টা এখানে গলার ভিতরে, একটা দিয়ে রক্ত বাহির করে মেশিনে রিফাইন করে আরেকটা দিয়ে আবার ঢুকায়। যেটা দিয়ে বাহির করে ওটা দিয়ে ঢুকাইতে পারে না, ওটা শুধু বাহির হবে, আরেকটা দিয়ে ঢুকবে যায়। ওরে জিজ্ঞাসা করেন কষ্ট কিরকম হয়, আর আমরা জানি না। হায় যুবক, তারপরও তুমি আল্লাহকে চিনো, তারপরও তুমি আল্লাহকে চিনলা না। আমি কাঁদি শুধু শুধু, আমি শুধু শুধু কাঁদি না, এটি ভাবতে ভাবতেই কাঁদি। সময় হয় না, অনেকে পছন্দ করবে না যে আমরা ডাক্তারি পড়তে বসি নাই, নাইলে আমি দেখাইতাম যে এই শরীরে কুদরত কি চলে, এই শরীরে রহমতের কতটুকু ছাপ, কতটুকু আল্লাহর রহমতের কানেকশন। এই জন্যই তো হুকুম দিছে মসজিদে ঢোকার সময় দোয়া পড়বে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ও মালিক, রহমতের গোডাউনে চলে আসলাম, তুই আমার সংযুক্ততা রহমতের সাথে করা দে, কানেকশন আমার রহমতের সাথে করা দে, সংযোগ করা দে রহমতের সাথে, নাইলে আমার কিডনি ডেলি 36 বার রিফাইন হবে না, ডায়ালিসিস হবে না। তুই যদি রহমতের সংযোগ না রাখলি তো আমার দৃষ্টি দেখবে না, তুই যদি রহমতের সংযোগ না রাখলি তো হইতে পারে আমার কান একদিন শুনবে না, তুই যদি রহমতের সংযোগ না রাখলি তো হইতে পারে আমার জবান একদিন বলবে না, তুই যদি সংযোগ না রাখলি হইতে পারে আমার কিডনি সচ্ছল থাকবে না, তুই যদি সংযোগ না রাখলি তো আমার লিভার নষ্ট হয়ে যাবে, তুই যদি সংযোগ না রাখলি তো আমার হার্ট বিনষ্ট হয়ে যাবে, তুই যদি সংযোগ না রাখলি আমি হাট্টা গাট্টা হইতে পারি কিন্তু আমার যৌবন বিলুপ্ত হয়ে যাবে। নাই এরকম যুবক? দেখতে তো যুবক দেখা যায় কিন্তু ভিতরে হ্যাঁ, নাইলে কলিকতার হারবাল চলবে তো চলবে কেন? নাইলে মডার্ন হারবাল চলবে তো চলবে কেন? মডার্ন হারবাল কেন চলবে? কলিকতার হারবাল কেন চলবে? এত বড় বড় হাসপাতাল কেন হবে? চর্ম আর যৌন নিয়ে এত বড় বড় হাসপাতাল কেন হবে? এত বড় বড় ডাক্তাররা ডিগ্রি কেন নিবে? এত মেডিসিন কেন তৈরি হবে? বোঝা গেল এই জন্যই মসজিদে আসার ডাক, আহ্বান ছিল, আস আমার রহমতের সাথে তুই সংযুক্ত হ। এই জন্যই মসজিদের দোয়া আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা। অথচ ডাকে আল্লাহ কয়জন আসে? কয়জন আসে? আর আগে বাড়তে চাইতেছি না, কয়জন আসে? এই জন্য আগে ওয়াদা করেন কথা শেষ করার আগে যে আজকের থেকে নামাজ ছাড়বে না। ওয়াদা
পাক্কা ওয়াদা? বুঝা কিন্তু করেন। আমি যুবকদেরকেও বলতেছি বুঝা করো, নাইলে আমি কিতাব থেকে তোমাদেরকে শুনাইতেছি। যদি না করলা তাহলে দুটা শাস্তি দুনিয়াতে তোমাকে আল্লাহ দিবে, এটা লেখা রাখো। কয়টা? কয়টা? অল্প বয়সে যৌবন হারায় ফেলবে। আজকে বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করেও পারতেছে না সরকার। যুদ্ধ ঘোষণা করছে না করে নাই? কিসের ব্যাপারে? মাদকের বিরুদ্ধে যুদ্ধ, ঠিক না? থানার থেকে গ্রামে গ্রামে পুলিশ আপনাদেরকে নিয়ে অনুষ্ঠান করে নাই? মাদকের বিরুদ্ধে না করে নাই? হ্যাঁ, মনে হয় 2500 হয় নাই, ঠিক না? হ্যাঁ, ফোন করে জিজ্ঞাসা করবো আপনাদের এমপি সাহেব করছেন কি করেন নাই? করে নাই প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে? চেয়ারম্যানরা করে নাই মাদকের বিরুদ্ধে? মেরে দোস্ত, মাদক কেন আসছে জানেন? এই জন্যই যুদ্ধ ঘোষণা করেও পারতেছে না। যুবকরা বিনা দ্বিধায় আমরা বলি মসজিদের মুরিদ হ, আমরা বলি হক্কানি আলেমদের মুরিদ হ, আমরা বলি আল্লাহ ওয়ালাদের মুরিদ হও, আমরা বলি তাবলীগের মুরিদ হও। আমরা যুবকদের পায়ে ধরে বুঝাই চিরজীবনের যৌবন নেওয়ার জন্য, চিরজীবনের ফুর্তি নেওয়ার জন্য, চিরজীবনের আনন্দ নেওয়ার জন্য, চিরজীবনের সুখ আর শান্তি নেওয়ার জন্য, চিরজীবন যা চাবে তা পাবে। হায় হায় যুবক, তুই বাইরের ডিস্কো দেখবি কখন? তোর জান্নাতের ডিস্কো দেখেই তো তোর জীবন শেষ হবে না, তুই বাহিরেরটা দেখবি তো দেখবি কখন? তোর জান্নাতই তো এত বানায় রেখা দিছে বলা দেখ না মাসিদ, যেইখানে যাবি যার আঙ্গুলের পুর খুলা দিলে, যার আঙ্গুলের পুর খুলা দিলে সৌরজগৎ আলোকিত হয়, যে থুতু দিলে 7 সমুদ্র মিঠা হয়, যে চুল একটা নাড়ায়া দিলে সমগ্র জগৎটা সুগ্রানে মোহিত হয়। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, থুতু দিলে 7 সমুদ্র মিঠা হয়, একটা চুল নাড়া দিলে সমগ্র জগৎ, হায় হায় সুগ্রানে লাতাআত্তারাতি দুনিয়া কুল্লা, সমগ্র জগৎটা সুগ্রানে মোহিত হয়। পাওটা খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে। লাউ কাশাফা সাকাইহি লাগাদা জাওউ শামসি, হায় 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 যার হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা তৈরি, যার কোমর পর্যন্ত আম্বর দ্বারা তৈরি, যার কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা তৈরি, আর যার উপরেরটা আল্লাহ কাফুর আর আবিয়াস দ্বারা তৈরি, যে 120 ফিট লম্বা আর চুলও হবে 120 ফিট লম্বা। বুকে মনিটর থাকবে, দেখা যাবে তোকে কতটুকু ভালোবাসে। আজকে তো বলে আরেকটা করে আরেকটা, মেসেজ দিছে একটা, বাস্তবে দেখার পরে জুতা দেখায় ছেড়া দিছে। এইটা দেখা কত ছেলেই তো, কত যুবক হইতেই পর্যন্ত বিষ পান করলো, সইতে পারলো না। মেসেজ দিল কি আর 14 তারিখে আমারে দেখাইলো কি? ছবি তো পাঠাইলো ফুলের, 2500 যায় দেখি দাঁড়ায় রয়েছে জুতা লয়া।